2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16। এটা কিন্তু আমাদের হচ্ছে উপসেট সংখ্যা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেটের দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে। আমাদের প্রথম যে অঙ্কটা দেখতেছো এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষায় আসছিল। তো এখানে বলছে এ সেটের 4টি উপাদান দেওয়া আছে। বলছে এই 1 3 5 7 হলে এর প্রকৃত উপসেট নির্ণয় করো। তো প্রকৃত উপসেট কিন্তু আমরা জানি প্রকৃত উপসেট হচ্ছে এরকম। প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। উপসেট সংখ্যা যা নির্ণয় করবো সেখান থেকে 1 বিয়োগ করবো। এখন কথা উপসেট তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো? উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে উপসেট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ওই এ সেটের উপাদান সংখ্যা যা আছে, যে কয়টা উপাদান সংখ্যা হবে ওইটা হচ্ছে 2 এর উপর পাওয়ার হবে। তো এই যে এ সেট এর উপাদান কয়টা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাহলে এইটা কার উপর পাওয়ার দেবো? 2 এর উপর। তো 2 এর উপর পাওয়ার 4। 2 এর উপর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে কত আসে? 16। কিভাবে? যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 দুগুণ 16। এটা কিন্তু আমাদের হচ্ছে উপসেট সংখ্যা। আর আমি বলছি প্রকৃত উপসেট সংখ্যা আসছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ উপসেট সংখ্যা যা পাবো সেখান থেকে 1 বিয়োগ করলে আমি প্রকৃত উপসেট সংখ্যা পাবো। তাহলে 16 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে পাবো কত? 15। তাহলে এখানে আমার 15 হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। তারপর দেখো এই একটা সেট হচ্ছে এক্স হাজার এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট। 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট বলছে পি এ নির্ণয় করো। এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা যদি মৌলিক সংখ্যা হিসেব করি 5 এর চেয়ে ছোট অথবা 5 এর সমান, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে 2 3 5 এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই শর্ত অনুযায়ী এই তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট। কিন্তু বলছে পাওয়ার সেট নির্ণয় করছে, হ্যাঁ, আবার শক্তি সেট যেটাই বলো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? ওই আগের মতো করি। তোমার হচ্ছে কি করব, এখানে সেট উপাদান সংখ্যা কত আছে? 3টা। তার 2 এর উপর আমরা পাওয়ার কিউব দেবো। উপাদান সংখ্যা যদি 4টে থাকলে 2 এর উপর পাওয়ার 4 দিতাম। 5টা থাকলে 2 এর উপর পাওয়ার 5 দিতাম। 2 এর উপর পাওয়ার যদি 3 দেই তাহলে আমরা পাবো 2 গুণন 2 গুণন 2, 4 দুগুণ 2 দুগুণ 4 4 দুগুণ 8। তাহলে এখানে আমার এই শর্ত অনুযায়ী পি এ হচ্ছে 8। ধন্যবাদ সবাইকে।